এবার নদিয়ার নাবালিকা খুনের আপডেটের দিকে নজর রাখবো, কারণ প্রেমিকাকে খুনের আগে যৌন সম্পর্কের পর শ্বাসরোধ করে খুন করা হয় এবং তারপরেই মাটিতে পুঁতে দেওয়া হয়। তাকে জেরা করেই পুলিশ জানতে পারে এবং গতকালই তার দেহ উদ্ধার করা হয়েছে। নদিয়ার নাবালিকা খুনের দায় স্বীকার ধৃতের আরো আপডেট দেবে আমার সঙ্গে সমীর রুদ্র রয়েছে। সমীর, দেখো তমশ্রী, গতকালই আমরা দেখিয়েছিলাম যে এক নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়, মাটি খুঁড়ে তার দেহ উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এবং যে অভিযুক্ত তার প্রেমিক ফারুক মুলুমকে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে তাকে কালকে আদালতে পাঠানো হলে 5 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছিল এবং হেফাজতে নিয়ে পুলিশ হয়তো জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে যে ওই দিনকে রাতে ওই নাবালিকা ওই যুবককে ফোন করে ডেকেছিল তার সঙ্গে বাড়িয়ে বিয়ে করে বলে, এবং সে যখন চলে যায় তারপরে রাস্তায় কিন্তু খালের পাশে একটি জঙ্গলের মধ্যে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে এবং সেই সময় কিন্তু ওই নাবালিকা তাকে বিয়ে করার জন্য জোর করে, কিন্তু সেই সময় ওই যুবক বিয়ে করতে রাজি ছিল না। এই নিয়ে তাদের মধ্যে বচসা হয় এবং সেই সময় ওই নাবালিকা শ্বাসরোধ করে খুন করে এবং খুন করার পর পাশেই একটি নির্মীয়মান বাড়ি থেকে একটি কোদাল নিয়ে আসে। কোদাল নিয়ে এসে সে জায়গায় খুঁড়ে তাকে পুঁতে দেয় এবং পুঁতে দেওয়ার পরে কিন্তু সে বাড়ি চলে যায়। পরবর্তীকালে নাবালিকার বাড়ি যখন পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে, যখন খোঁজ না পেয়ে থানায় অভিযোগ দায়ের করে, ইতিমধ্যে সেই যুবক কিন্তু বাড়িতে গল্প ভাবে যে ওই নাবালিকাকে নিয়ে পালানোর সময় নৌকা উল্টিয়ে জলে ডুবে গিয়ে ওই নাবালিকার মৃত্যু হয়েছে এবং তাকে পুঁতে দিয়েছে। পুলিশ কিন্তু অভিযোগের ভিত্তিতে নাবালিকা প্রেমিককে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পরে কিন্তু এই তথ্য সামনে আসে, কিন্তু তারা পুলিশের বিশ্বাস পায়নি। কিন্তু পরবর্তীকালে জিজ্ঞাসাবাদ কিন্তু এটা উঠে এসেছে যে নাবালিকাকে খুন করার আগে তাকে যৌন সম্পর্ক করা হয় এবং তাকে শ্বাসরোধ করে খুন করা হয় এবং প্রমাণ লোপাটের জন্য মৃতদেহ পুঁতে দেওয়া হয়েছিল। এখনো পর্যন্ত ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসেনি, আসলে কিন্তু বোঝা যায় ঘটনার সত্যতা কি আছে। একেবারে আমাদেরও নজর থাকবে। সমীর, এই ছেলেটার বিরুদ্ধে অভিযোগ ছিল, প্রথমে তাকে অ্যারেস্ট করা হয়েছিল। ওর দেখানো জায়গার মতে এই বডিটার রিকভারি হয়েছে। ঘটনাস্থল থেকে মেয়ের যা পড়েছিল সেগুলো পাওয়া গেছে, চটি পাওয়া গেছে। মেয়ের ব্যাগ আর মোবাইল এখনো পাওয়া যায়নি। ও বলছে ওই নিজেই করেছে, যেটা বোঝা যাচ্ছে একটা ভালোবাসার নিরীক্ষে এটা ঘটনাটা ঘটেছে।